দেখতে হুবহু জুসের মতো হলেও এই দুটি নকল জুস। দীর্ঘদিন রাজধানীর উত্তরার এই কারখানাটিতে অবৈধ উপায়ে উৎপাদন করা হচ্ছিল এই অবৈধ নকল জুসগুলো। শিশুদের নিরাপদ খাবারের মোড়কে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় কারখানাটিতে অভিযান চালায় বিএসটিআই। অভিযানের খবর টের পেয়ে কারখানা সংশ্লিষ্টরা গা ঢাকা দিলে তালা ভেঙেই ভেতরে প্রবেশ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে একে একে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব অনিয়মের চিত্র। কারখানার ভেতরে পাওয়া যায় বিভিন্ন ধরনের ভারী কেমিক্যাল, ডিটারজেন্ট, রাসায়নিক রং, নিম্নমানের উপকরণ এবং বিএসটিআই এর ভুয়া নিবন্ধন সংবলিত লেবেল। আধুনিক বেভারেজ উৎপাদন প্ল্যান্ট ব্যবহার করে এসব পণ্য উৎপাদন করা হতো জানিয়ে বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কারখানাটিতে ফ্রুট জুস, আর্টিফিশিয়াল বেভারেজ সহ অন্তত ৫ ধরনের পানীয় উৎপাদন করা হতো। তবে প্রতিষ্ঠানটির কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স নেই বলেও জানান তিনি। বিএসটিআই এর লাইসেন্সবিহীন অথচ বিএসটিআই এর লোগো ইউজ করে তারা আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস তৈরি করছে। স্বাস্থ্যবিধি না পালন করেই এরা কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে এগুলো তৈরি করছে এখানে বিপুল পরিমাণে, এবং আমরা জানতে পারলাম যে এরা রাতে রাতে অনেক চালান অলরেডি চলে গিয়েছে। অভিযানের সময় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় পুরো কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। এটা প্রোডাকশনে জড়িত ছিল, তাদেরকে আমরা এখানে পাইনি, তারা তালা বন্ধ করে চলে গিয়েছিল। প্রতিষ্ঠানটিকে আজকে সিলগালা করে দিয়ে যাব। একই সঙ্গে জব্দ করা শিশু খাদ্য ও পানীয় ধ্বংস করা হয়। অভিযানে উদ্ধার হওয়া এই অবৈধ শিশু খাদ্যগুলোকে ধ্বংস করে বিএসটিআই। তবে প্রশ্ন থেকেই যায়, বিএসটিআই এর একদিনের অভিযানে কি সেই অসাধু চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা সম্ভব? দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।